আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কী অবস্থা আপনার সকলের? আশা করি সকলেই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো যাই হোক, আমি কিন্তু একটা জায়গার মধ্যে প্রায় এক করে ২ বার ব্যর্থ হওয়ার পর এখন ৩ বারের মাথায় সেই জায়গাটার মধ্যে আমি কী করতেছি, কী লাগাইতেছি, এটাই মূলত আমি আজকে আপনাদেরকে দেখাইবো বা আপনাদেরকে আজকে বলবো আমি। তো মূলত ২ বার আমি কী জিনিসটা লাগাইছিলাম বা কী রোপণ করছিলাম সেটা হয়তো আমি আপনাদেরকে দেখাইছিলাম ভিডিওর মাধ্যমে। সেটা হচ্ছে আপনার শশা লাগাইছিলাম। তো এক করে কিন্তু আপনার ২ বার লাগাইছিলাম সেই জায়গাটার মধ্যে শশা। তো এখন মানে প্রথমবার লাগাইছি হইছে না, এরপরে লাগাইছি, এরপরেও কিন্তু মানে জ্বালাইছে না, হইছে না আর কি গোটা। তো এখন চিন্তা করছি যে আর শশা লাগাইবো না, অন্য যে কোনো একটা কিছু লাগাইবো। তো এখন চিন্তা করছি আর কি আপনার লাগাই দিব, যেহেতু সামনে রোজা আসছে, তো সেজন্য আর কি মানে ড্যাঙ্গা লাগাই দিব আর কি। যে একটা মোড়া ড্যাঙ্গা আছে, সেটার নাম হচ্ছে আপনার এরি ড্যাঙ্গা আর কি। এরি ড্যাঙ্গা এটা আর কি বীজ নিয়ে আসছে বাজার থেকে। তো সেই বীজটা, এটার দাম হচ্ছে আপনার প্রায় 40 টাকার মতো একটা প্যাকেট আর কি। তো এই প্যাকেটটা নিয়ে আসছে, এটা আর কি লাগাইব। তো মূলত এই জায়গাটার মধ্যে আপনার করতে কুবাইতে আমি তো আপনাদেরকে দেখাইছিলাম যে 3টা খাটাল করছিলাম আর কি, মানে শশা লাগানোর জন্য। তো মাঝখানে যে 2টা জায়গা মানে রয়েছিল আর কি, মানে কুবানোর বাকি, এগুলো 2 দিন ধরে কুবাইতেছি। মানে এরকম পরিমাণে শক্ত বা এরকম কষ্ট হইতেছে 2 দিনে, কী বলবো আপনার। মানে মাটিটা এত পরিমাণে শক্ত, আপনি যদি কূপ দেন মানে মাটির মধ্যে, তাহলে আপনি আর কি মানে কোদাল আপনার দিকে ফিরে আসে আর কি, এরকম পরিস্থিতি। মাটি এত এত শক্ত আর কি মাটিটা। তো এটা 2 দিন ধরে কোবাইতেছি। তো আজকে শেষ পর্যায়ে আপনার এটা ভিজাই তারপরে কোবাইছি আর কি, মানে এরকম শক্ত হয়েছে আর কি। তো কী করা যাবো, আজকে মোটামুটি কোবাই শেষ করছি। তো কালকে আর কি ফালানো যাইব। তো ড্যাঙ্গাগুলো কীভাবে ফালাতে হয় এটা তো মনে হয় আপনারা সকলে জানেন, বা আপনারা সকলে এটা অবগত আছেন। তো মূলত আসলে ড্যাঙ্গাগুড়া ফালবেন আপনার যে কোনো একটা বালু টালু এগুলোর সাথে মিক্সিং করে তারপর আর কি ড্যাঙ্গাগুড়াগুলো ফালবেন। তো আমি আর কি আজকে ফালছি না, আজকে আপনার টিয়া করে শেষ করছি, আপনার কোবাই টোবাই শেষ করছি। তো কালকে আর কি দেখি মানে ফালানোর মতো বাউ হয় কি না। যদি বাউ হয় তাহলে আর কি কালকে ফালাই দিব আর কি ড্যাঙ্গাগুড়াগুলো। তো আমি আপনাদেরকে জায়গাটা দেখাই যে কত নিয়ে জায়গা কুবাইছে আর এখন জায়গাটা কীরকম হয়েছে। এখন মোটামুটি সুন্দর হয়েছে। আগে কুবানোর আগে মানে বেশি ভালো ছিল না, কারণ আগে তো মানে শশা খাটাল ছিল। তো এখন যেহেতু কুবাইছে, এখন জায়গাটা মোটামুটি সুন্দর হয়েছে বা অনেকটা হয়েছে, ভালো হয়েছে। তো আমি আপনাদেরকে দেখাইছি এই জায়গাটা। এই হচ্ছে সেই জায়গাটা যেটা আমি আপনাদেরকে দেখাইতেছি যেটা। তো মূলত এটাই কিন্তু 2 দিন ধরে কুবাইতেছি, মানে এত পরিমাণে শক্ত এই জায়গাটা। তো আগে কিন্তু আর কি 3টা কাঁঠাল ছিল, এগুলো আপনার শশা কাঁঠাল ছিল, এই যে এই সাইডে একটা, তো মাঝখানে আর এই যে এই সাইডে। তো এই যে মাঝের যে দুই জায়গাটার মানে নতুন কোবানো হয়েছে, এই যে একটা আর ওই যে এটা, এগুলো কিন্তু আজকে কালকে 2 দিনে কোবাইছে আর কি। তো এটা এরকম মূলত জায়গাটা এত পরিমাণে শক্ত, মানে কি বলবো আর কি এটা মানে। তো এটা আমাদের আগে পুরান বিড়া ছিল, যার কারণে আর কি এটা মানে এত শক্ত। তো পুরান বিড়া, তারপর আর কি খোলা ছিল আর কি জায়গাটা, মানে ধান টান শুকাইতাম আর কি এই জায়গাটার মধ্যে। এই জন্য আর কি মাটিটা মানে এত পরিমাণে শক্ত আর কি, বুঝছেন। তো মানে 2 দিনে কুবাইয়া তো শেষ পর্যায়ে আজকে এরকম পরিস্থিতি হয়েছে যে কূপ দিলে আর কি মানে কোদাল মানে উপর দিকে আর কি আমার দিকে ফিরে আসে। তো সেই কারণে আর কি আপনার ভিজাইছি, মানে মোটরতে ভিজাইয়া তারপর পরে আর কি কুবাইছি। তো আজকে মোটামুটি মানে একটু লাইন আসছে, কালকে দেখি মানে ফালাই দিতে পারবো আর কি, মানে এরকম মানে হইতেছে আর কি। তো যাই হোক, ইনশাল্লাহ কালকে যদি ফালাই তাহলে সেটা ইনশাল্লাহ আমি অবশ্যই আপনাদেরকে দেখাইবো। তো বা দেখানোর চেষ্টা করব। তো আপনারা কিন্তু অবশ্যই আমার সাথেই থাকবেন। তো এই ছিল আজকে ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, এবং পরবর্তী সময় আমার চ্যানেলে এসব ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেজটিকে ফলো করে দিবেন। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।